নাহিদ রানার গতির রহস্য আসলে কি? নাহিদ মূলত স্লিঙ্গি অ্যাকশনে বল করে থাকেন। এরকম অ্যাকশনের বোলারদের আর্ম পজিশন কিছুটা এক পাশে থাকে, অর্থাৎ লো আর্ম অ্যাকশন। এই অ্যাকশনের সুবিধা হলো বল পিচ করার পর কিছুটা স্কিড করে, যা ব্যাটসম্যানদের জন্য কিছুটা বিব্রতকর। কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, শন টেইট এই অ্যাকশনে বল করতেন। নাহিদের রান আপটাও তার গতিতে বেশ প্রভাব ফেলে। লক্ষ্য করলে দেখবেন নাহিদের রান আপ বেশ দ্রুত হয় এবং লো জাম্পে বলটা ডেলিভারি করে থাকেন, যে কারণে বডি নিয়ন্ত্রণে থাকে, তাই ডেলিভারির সময় বলের গতি বেশি থাকে। ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারও লো জাম্পে বল ডেলিভারি করে থাকেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তার নাহিদকে নিয়ে বলেছিলেন, এই ছেলেটা হয়তো আমার রেকর্ডটাও ভেঙে দেবে। বল ছাড়ার আগ মুহূর্তে নাহিদ রানা কিছুটা নিচু হয়ে যায়, যার ফলে বাউন্স এবং পেস জেনারেট করাটা সহজ হয় তার জন্য। তাই তো নাহিদ রানার মেইন অস্ত্র পেস এবং বাউন্স, অনেকটা শোয়েব আক্তারের মতোই। নাহিদের ক্যারিয়ারটা সবে শুরু হলো, এখনও শেখার বাকি অনেক কিছু। তবে গতি, পেস, বাউন্স নাহিদ রানার কমতি নেই কিছুতেই। নিজের ফোকাস ধরে রাখতে পারলে এবং ঠিকঠাক যত্ন পেলে ভবিষ্যতে বাংলাদেশ পেতে পারে একজন শোয়েব আক্তার কিংবা ব্রেট লির মতো তারকা পেসার। বিশ্ব ক্রিকেটে পেস বোলারদের চাহিদা সবসময় বেশি, আর তাই তো পেস বোলারদের মানদণ্ড বিচার করতে গেলে বলা হয় যে যত জোরে বল করতে পারবে সে তত ভালো পেসার। তাই তো শোয়েব আক্তার, ব্রেট লি কিংবা শন টেইটদের মানা হয় পেসারদের আইকন। বাংলাদেশের ক্রিকেটে লম্বা সময় ধরে আফসোসের জায়গা ছিল এক্সপ্রেস পেসার না থাকা। দেশীয় কোনো বোলার 150 গতির বাউন্সারে পরাস্ত করছে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের, এটি দেখা যেন ছিল স্বপ্নের মতো। তবে সেই স্বপ্নকে বাস্তবে নিয়ে এসেছেন নাহিদ রানা। তাই তো অল্প সময়ে গতির জন্য বিশ্ব ক্রিকেটে আলোচনায় এসেছেন বাংলাদেশি এই পেসার। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।